বছরের অধিকাংশ সময় ঘূর্ণায়নের মধ্যে আটকে থাকার পর আবার পৃথিবীর বৃহৎ বরফখণ্ডটি সরে যাচ্ছে। এতেই সে নামের ওই বরফখণ্ডটি ৩,৮০০ স্কয়ার কিলোমিটার ১৫০০ স্কয়ার মাইল পর্যন্ত বিস্তৃত, যা গ্রেটার লন্ডনের আয়তনের চেয়ে দ্বিগুণেরও বেশি এবং এর পুরুত্ব ৪৯৯ মিটার বা ১৩০০ বার ফুট। এটি ১৯৮৬ সালে অ্যান্টার্কটিকা থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তবে দ্রুতই সমুদ্র উপকূলে এসে মিশে যায়। খবর বিবিসি। বরফখণ্ডটির গভীরতা ওয়েডেল সাগরের তলদেশের সমান, যেটি দক্ষিণ মহাসাগরের অংশ। গত ৩০ বছরের বেশি সময় ধরে বরফখণ্ডটি সেখানে আটকে ছিল। এটি ২০২০ সালে উত্তর দিকে সরে যেতে শুরু করে, কিন্তু বসন্তের শুরু থেকে দক্ষিণ অর্কনি দ্বীপপুঞ্জের কাছে এসে ঘুরছে। শুক্রবার ব্রিটিশ অ্যান্টার্কটিক সার্ভে (বিএএস) জানিয়েছে বরফখণ্ডটি এখন উত্তর দিকে সরে যেতে পারে। বিএসএসর সমুদ্রগ্রাফার আন্দ্রে মেইজার বলেছেন, এটা খুবই আনন্দদায়ক যে এ বরফখণ্ডটি আবার তার স্থান থেকে সরে যাচ্ছে। তিনি বলেন, আমরা এটা দেখার জন্য অপেক্ষায় আছি যে আগের বৃহৎ বরফখণ্ড সরে যেতে যে পথ ব্যবহার করেছিল এবারও এই বরফখণ্ডটি একই পথ ব্যবহার করবে কিনা। ধারণা করা হচ্ছে এতেই সে বরফখণ্ডটি দক্ষিণ মহাসাগর এলাকা থেকে সরে অ্যান্টার্কটিকা মহাসাগরে প্রবেশ করবে, যেখানে উষ্ণ পানি রয়েছে। পরবর্তীতে হয়তো বরফখণ্ডটি গলে ছোট হয়ে যাবে এবং আরও পরে এটি পানিতে মিলিয়ে যাবে। আরিফ হোসেন, এম টেলিভিশন নিউজ ডেস্ক।